একদিকে শপথের তোড়জোড়, অন্যদিকে কারা আসছেন বিএনপির মন্ত্রিসভায়, চারিদিকে এখন সেই আলোচনা। এই প্রশ্নে দলটির সিনিয়র নেতারা বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ধানের শীষে রায় দিয়েছেন জনগণ। সেই আলোকেই হবে মন্ত্রিপরিষদ। তাতে বিতর্কিত কিংবা অতীতে সমালোচিত কাউকে রাখা হবে না, মূল্যায়ন করা হবে সততার। প্রাধান্য পাবে অভিজ্ঞতা, তারুণ্য এবং আন্দোলনে ভূমিকা। ভোটের রায়ে একক সংখ্যাগরিষ্ঠতা, রাজপথের আন্দোলন থেকে এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। এক নতুন যাত্রার দ্বারপ্রান্তে বিএনপি। মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। বিএনপির সিনিয়র নেতাদের কাছে তাই প্রশ্ন ছিল, কেমন হবে নতুন মন্ত্রিসভা? যতক্ষণ পর্যন্ত ক্যাবিনেট সেক্রেটারি ফোন না পাই, শুনে এটা বলা তো কঠিন আমার জন্য। তবে আমি আশা করি যে জনাব তারেক রহমান সাহেব নবীন এবং প্রবীণদের নিয়ে উনি ক্যাবিনেট করবেন। এবারে যে ক্যাবিনেট হবে এবং তারেক সাহেবের নেতৃত্বে এবং তারেক সাহেব যে প্রমিসগুলো জনগণের কাছে করেছে, সেটা আমরা চেষ্টা করব প্রাণপণে যেন ওই জিনিসগুলো ডেলিভার করতে পারি এবং একটা নতুন বাংলাদেশ দেখাতে পারি। কেন্দ্রীয় নেতারা বলছেন, জনগণ শুধু ক্ষমতার পরিবর্তন চাননি, তারা সামগ্রিক রাজনীতির চেহারা ও নেতৃত্বের পরিবর্তনও চেয়েছেন, যারা রাষ্ট্রকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাখবে। মন্ত্রিসভায় যাকে নেওয়া হবে তিনি শতভাগ দুর্নীতিমুক্ত হতে হবেন। বাংলাদেশের সমস্যা হলো দুর্নীতি, বাংলাদেশের রাজনীতিবিদদের সমস্যা হলো দুর্নীতি। রাজনীতিবিদরা অনেক সুন্দর সুন্দর কথা বলবেন, ভেরি স্মার্ট, উচ্চ ডিগ্রিধারী, অনেক অভিজ্ঞতা আছে, সুযোগ পেলেই নিজের পকেটে টাকা পয়সা ঢোকান। এই যে একটা ব্যাধি দীর্ঘদিনের, বাংলাদেশে আজকে এই অবস্থা কেন? রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে আর রাজনীতি দুর্নীতিগ্রস্ত হয়েছে। সুতরাং বাংলাদেশের যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তার প্রথম চ্যালেঞ্জ হলো দুর্নীতিমুক্ত একটি মন্ত্রিসভা উপহার দেওয়া এবং মন্ত্রিসভার সদস্যদের উপরে নজরদারি করা, যাতে কোনো রকম দুর্নীতি না করতে পারেন তারা। প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়া উচিত। এছাড়া এবারের মন্ত্রিসভা গঠনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সততা, দক্ষতা ও গ্রহণযোগ্যতা। আমি কি হব এটা আমার কোনো বক্তব্য নেই। আমার চেয়ে অভিজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে মন্ত্রিসভা করলে আরও বেশি খুশি হবে। আমাকে কি দিলেন, আমি আগে বলেছি, কি পাইলাম সেটা বড় কথা না। সেই জন্য আমার বিশ্বাস তারেক রহমান বাংলাদেশের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে 2-1 দিন পরেই। উনি অতীতের মতো একটি শক্তিশালী ক্যাবিনেট তৈরি করবেন, যার দ্বারা দেশের সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এদিকে সব চোখ এখন প্রধানমন্ত্রীর শপথের অপেক্ষায় থাকা তারেক রহমানের দিকে। তার সিদ্ধান্তই নির্ধারণ করবে কেমন হবে দেশের নতুন প্রশাসনিক মানচিত্র। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।